আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত আলোচকবৃন্দ এবং প্রিয় দর্শক, যেখান থেকে আমাদের এই চ্যানেল, এই মুনতাদাল উম্মাহ চ্যানেল দেখতে পাচ্ছেন, দেশ বিদেশ থেকে সকলকে সালাম এবং সুস্বাগতম আমাদের এই চ্যানেলে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশ কয়েকজন বিদগ্ধ এবং তরুণ আলেম এবং শাইখদেরকে আজকে এই প্ল্যাটফর্মে একত্রিত করা হয়েছে। ওনারা আলহামদুলিল্লাহ মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন। ওনারা আজকে আলোচনা করবেন একটি বিষয়ের উপরে। সেই বিষয়টি হলো মুসলিম ঐক্যের অপরিহার্যতা। তো প্রথমে আমি যারা মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন শাইখদের পরিচয় জেনে নিচ্ছি। ডান পাশ থেকে প্রথমে পরিচয় বর্ণনা করবেন যিনি সবার ডান পাশে আছেন, শেখ আব্দুল আউয়াল। শেখ আব্দুল আউয়াল কে আমি অনুরোধ করছি ওনার পরিচয় পেশ করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল আউয়াল। আমি রাজশাহী বাঘা থানার দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের খেদমতে আছি। আমার দেশের বাড়ি নেত্রকোনা। যাক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের একজন আমন্ত্রিত অতিথি শেখ আব্দুল্লাহ আউয়াল ওনার পরিচয় পেলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথি জনাব সাইদ হাসান। আমরা আপনার কাছ থেকে আপনার পরিচয় জানতে চাচ্ছি। জি, আমি মোহাম্মদ সাইদ আহমেদ। আমার দেশের বাড়ি সুনামগঞ্জ, পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেটের পাশে একটি মসজিদের খেদমতরত অবস্থায় আছি। জি, আমাদের এবার তৃতীয় মেহমান যিনি আছেন আমরা দেখতে পাচ্ছি শেখ আব্দুল্লাহ। আমরা এবার ওনার কাছে চলে যাব। আমরা আপনাকে অনুরোধ করছি আপনার পরিচয় পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল্লাহ বিন আবু বকর। আমি গাজীপুর থেকে। আমি বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার হাটাবো গ্রামের একটি মসজিদ ও মাদ্রাসার দায়িত্বরত আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন সকলেই বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং দেশ এবং জাতিকে নিয়ে ওনারা সর্বদাই চিন্তা ভাবনা করেন কিভাবে দেশ এবং জাতি একটি হেদায়েতের পথ খুঁজে পাবে। তো সেই লক্ষ্যে যেহেতু ওনারা বর্তমান সময়ের বিদগ্ধ আলেম এবং গবেষক, তাই ওনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের এই চ্যানেল মুনতাদাল উম্মাহ চ্যানেলে। শুরুতেই প্রিয় দর্শকদের সাথে আমরা একটু আমাদের চ্যানেলের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের এই চ্যানেল আপনারা পাবেন মুনতাদাল উম্মাহ, অর্থাৎ উম্মার ঐক্যের প্ল্যাটফর্ম এই হিসেবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে প্রথম উদ্বোধনী আলোচনা শুরু হচ্ছে। সর্বদাই এখানে সকলে ঐক্যের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করবে এবং দর্শক মণ্ডলীকে জানানো যাচ্ছে যে আপনারা সর্বদা এখানে এমন বিষয়গুলো খুঁজে পাবেন যেগুলো আপনাদেরকে ঐক্যের প্রতি আহ্বান করবে। এই চ্যানেলটি বাংলাদেশের একটি সম্পদ, বাংলাদেশের মুসলিম জনগণের একটি সম্পদ, যারা তাওহীদের উপরে বিশ্বাস করে তাদের একটি সম্পদ। সকলে এখানে আপনারা সকলকে সকল আলেম ওলামার নির্দেশনা এখানে পাবেন, যাতে করে আপনাদের আগামীর পথ চলা এবং ইসলামকে অনুসরণ করা সহজ হয়। এখন আমরা আমাদের ঐক্যের উপরে, যে মুসলিম উম্মার যে ঐক্যের প্রয়োজন বর্তমানের এই সময়ে বাংলাদেশের থেকে আমরা যে বিষয়টা অনুভব করতে পারি, সেই বিষয়ে আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আমাদের প্রথম প্রশ্ন যিনি উত্তর করবেন বা যিনি আলোচনা করবেন, ডান দিক থেকে শেখ আব্দুল আউয়াল, সিনিয়র মুহাদ্দিস, বাঘা, রাজশাহী। আমরা শেখকে প্রশ্ন করছি যে আপনি
কোন দৃষ্টিতে মুসলিম উম্মাহকে দেখেন, মুসলিম উম্মার ঐক্যর গুরুত্বপূর্ণ বিষয়টাকে আপনি ঠিক কিভাবে বিশ্লেষণ করবেন? আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ সম্মানিত নাজমুল হাসান ভাই আমাকে সময় করে দেওয়ার জন্য। আজকে খুব সুন্দর একটা বিষয় চয়ন করেছেন যে বর্তমান সময়ে মুসলিম উম্মার সেটা আমরা বিশ্লেষণ করতে পারি যে মুসলমানরা কিসের উপর ঐক্য হবে এবং কিসের ভিত্তিতে ঐক্য হবে, সেই বিষয়টা আগে আমাদের জানা উচিত। আমার জানা মতে, আমার যতটুকু স্টাডি আছে সেখান থেকে আমি বুঝতে পারলাম মুসলমানদের ঐক্য হবে তাওহীদের উপর। তা মুসলমানরা সবাই এক কালিমায় বিশ্বাসী হবে, সবাই এক কালিমার স্লোগান তুলবে। এখানে কোনো দল, কোনো ফিরকাবাজি এই ধরনের কোনো কিছুই থাকবে না। আর সেই ঐক্যটা গঠন করার জন্য কোরআন এবং সুন্নাহ এর মাধ্যমে হতে হবে। যেমনটি আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয় না। এখানে হাবলুল্লাহ বলতে কোরআনকে বোঝানো হয়েছে, অর্থাৎ মুসলমানরা তাওহীদের উপর ঐক্য গঠন করবে সেটা কোরআনের ভিত্তিতে। বিচ্ছিন্ন কোনো মতাদর্শ বা বিচ্ছিন্ন কোনো দলের মাধ্যমে কখনো ঐক্য হতে পারবে না। একটু পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এতটুকু অংশ হচ্ছে, তোমরা যখন শত্রু ছিলে তখন আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাধ্যমে তোমাদেরকে বন্ধুত্বে পরিণত করেছেন। অর্থাৎ এখানে একটা বিশেষ ঘটনা রয়েছে, সেটা হচ্ছে আউস এবং ছিল, শত্রুতা ছিল, এদের মধ্যে খুনাখুনি মারামারি হইতো। সেই দ্বন্দ্বটা সমাধানের জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের মাধ্যমে তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থির করেছেন, স্থাপন করেছেন। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা করার জন্য, মুসলমানদের ঐক্যের জন্য অবশ্যই কোরআনকে সংবিধান হিসেবে মানতে হবে এবং কোরআন অনুযায়ী হতে হবে। এরপরে আমি আপনাদের সামনে একটা হাদিস উল্লেখ করছি, যে হাদিসটা থেকে আরো সুস্পষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে চমৎকার ভাবে বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবগুলো দলেই জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নাজাতপ্রাপ্ত দল বা জান্নাতি দল তারা কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর রাসূল উত্তর দিলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর রয়েছে সে আদর্শ যারা মানবে তারাই জান্নাতে যাবে। হাদিসটি সনদে তিরমিজিতে রয়েছে 2641 নম্বর হাদিস। আমি আলোচনা দীর্ঘ করব না, সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ। অনেকে এই বিষয়টা মানতে চায় না, মুসলমানদের ঐক্য যে কোরআন সুন্নাহর মাধ্যমে হতে হবে সেটা মানতে চায় না। বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র দিয়ে তারা ঐক্যের স্লোগান দেয়, ঐক্য থাকতে চায়, ঐক্যের ডাক দেয়। আসলে সেগুলো কোরআনও সমর্থন করে না, হাদিসও সমর্থন করে না। অনেকে একটা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ করতে চায় যে যেখানে মেজরিটি পার্সন রয়েছে তারাই সঠিক পথে আছে, অর্থাৎ ঘুরিয়ে ফিরে গণতন্ত্রের পক্ষেই কথা বলতে চায়। আসলে সেই হাদিসটার কি মান বা হাদিসটার কি গ্রহণযোগ্যতা রয়েছে সেটা আমার মনে হয় ওনাদের না জানার কারণে এটা হয়ে থাকে। হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা
ضلالا فإذا رأيتم اختلافا فعليكم بالسواد الأعظم। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত কোন ভ্রষ্টতার উপর একমত হতে পারে না। সুতরাং তোমরা যখন কোনো মতানৈক্য দেখতে পাবে, অনৈক্য দেখতে পাবে, তখন তোমরা বড় দলের অনুসরণ করো। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, এই হাদিসটি সুনান ইবনে মাজাতে রয়েছে, হাদিস নাম্বার 3950। এই হাদিসটা সনদগত দিক থেকে দুর্বল। এই হাদিসের যে সূত্র রয়েছে, বর্ণনার সূত্র রয়েছে, তার মধ্যে একজন বর্ণনাকারী আছেন আবু খালফ আল আমা নামে একজন রাবী রয়েছে। ওনার আসল নাম হচ্ছে হাজিম ইবনে আতা। এই বর্ণনাকারী বা রাবী দাঈফ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে এই হাদিসটা বড় দল হওয়ার কারণে সঠিক হবে এবং এর ভিত্তিতে ঐক্য হবে, এই কথাটা টিকছে না। এর বিপরীতে বরং আল্লাহ তাআলার কালাম রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তুতিআ আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি যদি জমিনের অধিকাংশ মানুষের অনুসরণ করো, তাহলে তারা তোমাকে ভ্রষ্ট পথে নিয়ে যাবে, অর্থাৎ আল্লাহর পথ থেকে তোমাকে বিভ্রান্ত করবে। কেননা তারা শুধু ধারণারই অনুসরণ করে, তারা কেবল অনুমান ভিত্তিক কথা বলে থাকে। এই আয়াতটি সূরা আনআমের 116 নম্বর আয়াত। এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে মেজরিটি পার্সন যেদিকে থাকে সেই দিকটাই সঠিক নয়, বরং এই দিকটা বেঠিক হওয়ার সম্ভাবনাটাই বেশি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেছেন যে বাদা আল ইসলামু গারিবান ওয়া সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল মুসলিমীয় কয়েকজন মানুষের মাধ্যমে, আবার ইসলাম সেই অবস্থায় ফিরে যাবে। এখন প্রশ্ন হবে যে মুসলমান তো দিন দিন সংখ্যাগরিষ্ঠ হচ্ছে, তাহলে তারা কি আসলে মুসলিম নয়? সেটার উত্তর আমরা সূরা ইউসুফের 106 নম্বর আয়াত থেকে নিব। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুসলিম পরিচয় ধারণকারী সত্যিকার অর্থে মুসলিম নয়, বরং তারা মুশরিক। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন। তো পথভ্রষ্ট হওয়ার ক্ষেত্রে, মুশরিক হওয়ার ক্ষেত্রে, অন্যায় পথে চলার ক্ষেত্রে আল্লাহ তাআলা আকসার শব্দটা ব্যবহার করেছেন, কাসির শব্দের ব্যবহার করেছেন। তার মানে এখান থেকে সুস্পষ্ট হলো, কোন জিনিসের বেশি হওয়াই ওই জিনিসটা সঠিক হওয়ার প্রমাণ নয়, বরং সঠিক হওয়ার মানদণ্ড হচ্ছে সেটা কোরআন এবং সুন্নাহর আলোকে হচ্ছে কিনা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা। তো সম্মানিত ভাইয়েরা, হয়তো আপনারা বুঝতে পেরেছেন বা বিষয়টা আমি বোঝাতে পেরেছি। মুসলমানদের ঐক্য হবে তাওহীদের উপরে, এবং সেই ঐক্যটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ ভিত্তিক হবে। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত আলোচক জনাব শেখ আব্দুল্লাহ আলকে ধন্যবাদ ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য। তো উনি হয়তো, আপনি এটাই বলতে চাচ্ছেন যে অধিকাংশ মানেই ঐক্য নয়, অধিকাংশ মানেই সঠিক পথ নয়, কোরআন এবং সুন্নাহই হলো সঠিক পথের দিশারি, এবং কোরআন এবং সুন্নাহর উপরে যখন ঐক্য হবে সেটাই হবে যথার্থ ঐক্য। এখন আমরা দ্বিতীয় ব্যক্তি আমাদের কাছে চলে যাই। তো আমাদের দ্বিতীয় ব্যক্তি এখন আমার ডানে চলে আসছেন শেখ আব্দুল্লাহ। তো আমরা ওনার কাছে যেতে চাই যে শেখ আব্দুল্লাহ, আপনি কি এটা কিভাবে বিশ্লেষণ করবেন, এবং কোরআন এবং হাদিসের যেই দলিল পূর্বের আলোচক দিয়েছেন সেখানে আপনার কোনো মতামত আছে কি? ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে টপিক আমাদের, সে টপিকের উপর আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমেই যে আমাদের যে টপিকটি রয়েছে ওয়াহদাতুল উম্মাহ বা উম্মার ঐক্য আমরা কিভাবে গঠন করতে পারি, কি অথবা উম্মার ঐক্য আমরা কিভাবে অর্জন করতে পারি সেই বিষয়টি নিয়ে। তো আমার পূর্বে যে ভাই তিনি আলোচনা করেছেন, খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন কোরআন ও সুন্নাহর আলোকে। সেই সাথে আমি আরো কিছু যোগ করতে চাচ্ছি।
যে উম্মতের মধ্যে অবশ্যই কিছু কিছু মাঝে মাঝে কখনো উম্মতের মধ্যে ছোটখাটো ভুল হওয়াটা স্বাভাবিক। হতে পারে যে কোনো ইখতিলাফি বিষয় বা যে কোনো বিষয়। কিন্তু আমি এখানে মনে করি যে ইখতিলাফি যত বিষয়গুলো আছে, যেগুলো আকীদা কেন্দ্রিক নয়, আহ ফুরু ফুরু মাসালা যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের এক দল আরেক দলের প্রতি সহানুভূতিশীল হওয়া, নরম হওয়া, কোমল হওয়া উচিত। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা আমাদের নজরে আসে যে ছোট ছোট মাসালা, ইখতিলাফি মাসালার কারণে দেখা যায় যে এক ভাইয়ের মাধ্যমে আরেক ভাই আক্রান্ত হন বা আঘাতপ্রাপ্ত হন। আমি বলবো যে এগুলো থেকে আমাদের এড়িয়ে চলা উচিত এবং উদার মনের হওয়া উচিত। কারণ হলো, সম্প্রতি যদি আমরা লক্ষ্য করি যে ইসকন বা বর্তমানে যে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আছে, তারা কিন্তু ইসলামের বিপক্ষে ঐক্যজোট হয়ে গিয়েছে। অথচ যদি আপনি তাদের ভিতরে লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের কেউ শুধু শ্রীকৃষ্ণকে নিয়ে থাকছে, আবার কেউ কেউ তাদের বিভিন্ন দেবদেবী নিয়ে থাকছে। দেখা যাচ্ছে তাদের মধ্যেও যে তাদের ধর্মে পরিচয় বা তাদের মধ্যে ধর্মের মধ্যেও অনেক ভেদাভেদ আছে বা বিভিন্ন দল আছে। কিন্তু যখন ইসলামের বিপক্ষে তারা একত্র হচ্ছে, তখন তারা কিন্তু এক কাতারে চলে এসে মুসলিমদের বিপক্ষে তারা নেমে যাচ্ছে। অথচ আমাদের মুসলমানদের ভিতরে যদি আমরা লক্ষ্য করি যে হ্যাঁ, আমাদের মধ্যে বিভিন্ন ঘরানার ব্যক্তিরা আছেন। আমি মনে করি যে যখন আমাদের বিপক্ষ অমুসলিম হবে, আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, ফরি মাসলার মধ্যে বিভেদ, ইখতিলাফ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু কাফের, মুশরিক এবং বেঈমানদের বিপরীতে, নাস্তিকদের বিপক্ষে আমাদের সকলের ঐক্যজোট হওয়া উচিত এবং সকলকে এক কাতারে এসে এর মোকাবেলা করা উচিত। সেই সাথে আমরা যেন আমাদের মুসলমান ভাইদেরকে তাড়িয়ে না দিই। হ্যাঁ, আমাদের বিভিন্ন ঘরানার মুসলিম থাকতে পারে, মুসলিম ভাই থাকতে পারে। আমার দৃষ্টিতে আমরা তাকে, কেউ হতে পারে যে আমরা তাকে অপছন্দ করি, সেও হতে পারে সে আমাকে অপছন্দ করতে পারে, এটা হলো ব্যক্তিগত। কিন্তু আমাদের এই ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগতই থাকা উচিত এবং ইসলামের বিপক্ষে আমাদের সকলে ঐক্যজোট হয়ে এর ইসলামকে শক্তিশালী করা উচিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। অন্য এক আয়াতে এসেছে ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হইও না, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে এবং তোমাদের শক্তি ফুরিয়ে যাবে। তো আমি বেশি আলোচনা করতে চাচ্ছি না আজকে, কারণ আমি নিজেও একটু অসুস্থতা অনুভব করছি। সেই সাথে আমার বক্তব্য হলো এতটুকুই আমি মেসেজ দিতে চাচ্ছি, সেটি হলো আমাদের প্রত্যেকটা মানুষকে, আপনি যে কাতারের মুসলিম হন না কেন, আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, আর প্রতিটা দেশে এমন বিভেদ রয়েছে। কিন্তু আমরা এই বিভেদগুলোর দিকে, ব্যক্তিগত ইখতিলাফ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকেরই এক কাতারে চলে আসা উচিত। যখন ইসলামের বিপক্ষ বা ইসলামের বিপক্ষে কোনো অপশক্তি মাথাচাড়া দিবে বা ইসলামের কোনো ক্ষতি করতে চাইবে, তখন আমাদের প্রত্যেককে এক কাতারে এসে সেই ইসলামের বিপক্ষের অপশক্তিকে নির্মূল করা উচিত এবং মুসলমানদের পক্ষে থেকে মুসলমানদের সহায়তা করা উচিত বলে আমি মনে করি। সর্বশেষে একটি আয়াত আমি মনে করিয়ে দিতে চাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এবং তোমরা মুসলমান ভাইদের মধ্যে সংশোধন করে দাও, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আমি মনে করি আমরা যদি এইভাবে একজন আরেকজনকে উদার ভাবে আমরা একজন আরেকজনকে দেখি, নিজের মধ্যে, আমি বারবার বলছি যে নিজেদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে হ্যাঁ, শত্রু বিপক্ষে আমরা যেন একজোট হয়ে যাই, শত্রুদের বিপক্ষে আমরা যেন একজোট হয়ে যাই। এই ক্ষেত্রে যেন আমরা কখনো বিভেদ না হই। কারণ হলো, এই ক্ষেত্রে একটা সুন্দর একটা ঘটনা বলতে চাই। ঘটনাটি হলো এমন, এক বাড়িতে তারা চার ভাই সেখানে অবস্থান করে। এক ভাই সে খুব পরহেজগারী, আমলদার, সবকিছু ঠিক আছে। আরেক ভাই আর বাকি তিন ভাই, তাদের মধ্যে কোনো আমল নেই, ইখলাস নেই, কিন্তু তারা প্রত্যেকেই তারা মুসলিম দাবি করছে, কিন্তু একজন এখানে প্রকৃত মুসলিম। তো
ওই বাড়িতে একদিন ডাকাত আসলো। ডাকাত যখন আসলো দেখা গেল যে যিনি প্রকৃত মুসলিম তার বাড়িতে ডাকাত হানা দিল। কিন্তু যখন সেই প্রকৃত মুসলিম ব্যক্তিটা সে চিৎকার করে আর্তনাদ করলো, বাঁচার জন্য আকুতি করলো বা বাঁচার জন্য সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করছিল, তখন দেখা গেল যে তার বাকি যে 3 ভাই ছিল তারা 3 ভাই তারা লাঠি বা যার কাছে যা ছিল তা নিয়ে এসে সে ডাকাত দলকে প্রতিহত করলো। ফলাফল এটা দাঁড়ালো যে দেখা গেল তা ডাকাতরা তো কোনো ক্ষতি করতেই পারলো না। সবশেষে ডাকাতরা পরাজিত হয়ে তারা পিছনে ফিরে গেল বা তারা চলে গেল। তো আমি এই ঘটনা থেকে এটাই বোঝানোর উদ্দেশ্য যে হ্যাঁ, আমাদের মধ্যে কেউ কোনো বিষয়ে ইখতিলাফি বিষয়গুলোতে মত পার্থক্য থাকতেই পারে এবং সেটা স্বাভাবিক, কিন্তু শত্রুদের বিপক্ষে আমরা যেন একজোট হই এবং সেইখানে যেন আমরা মতবিরোধ না দেখে আগে শত্রুকে প্রতিহত করি, তারপর আমরা আমাদের বিষয়ে যে বিষয়গুলো আছে আমরা একজন আরেকজনকে কটাক্ষ করে যেন কোনো বিষয় না বলি, কোমল করে আমরা যাতে কথা বলতে পারি। আমি আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করি এবং এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শেখ আব্দুল্লাহ, তাহলে আপনি যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন সেটা হলো যে প্রথম কথা হলো নিজেদের ছোট ঐক্যের ব্যাপারে সকলকে উদার হতে বলছেন, আর দ্বিতীয়ত বলছেন যখন বৃহৎ শক্তি বিরোধ শক্তি কাফের শক্তি যখন চলে আসবে তখন নিজেদের ভিতরে অবশ্যই ঐক্য গড়ে তুলতে হবে, নিজের ঘরে অবশ্যই ঐক্য গড়ে তুলতে হবে। ধন্যবাদ সম্মানিত আলোচককে সুন্দর একটি বিষয় আলোচনা করার জন্য। এখন আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ আলোচক শেখ জনাব মাওলানা মোহাম্মদ সাইদ হাসান ওনার কাছে, যে আপনি এই ব্যাপারে আপনার কি মতামত মনে হয় এবং পূর্বের দুইজন আলোচকের কাছ থেকে আপনি কি বুঝতে পারেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে মুসলিম ঐক্যের অপরিহার্যতা। এই বিষয়ে আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীন তথা ধর্ম দিয়েছেন। দ্বীনুন কামিল, দ্বীন আল ইসলাম, পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এমন একটি দ্বীন, এমন একটি ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যেটা কমপ্লিট হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন কোন দরবেশ পীর শায়েখ এসে পরিপূর্ণ করে দিবেন, তিনি বলবেন যে আমি স্বপ্নে এটা পেয়েছি, এই আমলটা করো, এর কোনো ব্যবস্থা ইসলামে নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক যে বিদায় হজের ভাষণ, ওই সময় কোরআনের যে সর্বশেষ আয়াত নাযিল করলেন সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের ধর্মকে, ইসলামকে আমি কামেল মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তো যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যুগে যুগে নবী রাসূলগণ এই ইসলাম নিয়ে এসেছেন। প্রত্যেক নবী রাসূলদের ধর্ম কিন্তু ইসলাম ছিল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম সে ইহুদি ছিল না, খ্রিস্টানও ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং সে একনিষ্ঠ মুসলিম ছিল, পরিপূর্ণ মুসলিম ছিল। অতএব যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন সবাই মুসলিম ছিল, নবীদের অনুসারীরাও মুসলিম ছিল। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। সম্মানিত যারা দেখছেন ভিউয়ার্স, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে তো কোনো কিছু নাই যেটা আল্লাহ তাআলা বলেন নাই। আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহ বলেন নাই এরকম কিছুই নাই। যদি থাকতো তাহলে আর পরিপূর্ণ হতো না। ওই পরিপূর্ণ দিনের একটি বিধান হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হবে না, ঐক্যহীন হবে না। তো আমরা আজকের এই বাস্তবতা লক্ষ্য করছি যে পৃথিবীতে তো মোট 57টি মুসলিম রাষ্ট্র আছে, 150 কোটির উপর মুসলিম, 200 কোটির কাছাকাছি। অথচ ঐক্যহীন থাকার কারণে, যে কোরআন সুন্নাহর আলোকে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে সেটা না হওয়ার কারণে, সেটার উপর আমল করতে না পারার কারণে এই 150 কোটির বেশি মুসলিম, 200 কোটির কাছাকাছি মুসলিম কিন্তু অল্প সংখ্যক ইহুদিদের কাছেও আমরা একদম নাজেহাল অবস্থায়, অসহায় হয়ে গিয়েছি। এটা কেন? কেননা আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়ে ঐক্যহীন হয়ে গেছি।
কোরআন সুন্নাহর দাবি হচ্ছে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে। সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য মানে কি? আল্লাহ কোরআনে যা বলেছেন তা মেনে নিব। ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য মানে কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরা, এটাই হচ্ছে আতিউল্লাহ আতিউর রাসূল। এরপরে বলছেন ওয়ালা তানাযাউ ফাতাশাউল ওয়া তাযাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা ঐক্যহীন হইও না। যদি ঐক্যহীন হও তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, হীনবল হয়ে যাবে, তোমাদের শক্তি থাকবে না, কাফেরদের কাছে তোমরা দুর্বল প্রমাণিত হবে, তোমাদের কোনো প্রভাব তাদের নিকট থাকবে না। তাই হচ্ছে দুর্বল হওয়ার, ঐক্যহীন হওয়ার কারণে মুসলিমরা আজকে এত সংখ্যা বেশি, তারপরেও কিন্তু দুর্বল। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে উদ্দেশ্য করে আরো কয়েকটা আয়াত দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাহ, যে তোমরা তো এমন একটি উম্মত, এমন একটি জাতি যে একই উম্মত, উম্মাতা ওয়াহিদা, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতা ওয়াহিদা, একই উম্মত, ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, ফা'বুদুন, আমার ইবাদত করো, আমার বিধিবিধান মানো। যে ঐক্যের কথা আমি বলছি সেই ঐক্য তোমরা ধরে রাখো, ঐক্যবদ্ধ থাকো। এরপর আল্লাহ বলছেন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, অনেক মানুষের কথা আল্লাহ বলছেন যে তারা দিনকে টুকরো টুকরো করেছে, নিজেদের স্বার্থে দিনকে টুকরো টুকরো করেছে। আল্লাহ বলছেন কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেককে কিন্তু আমার কাছে আসতে হবে, জিজ্ঞাসিত হতে হবে যে তোমাদেরকে তো আমি বলেছিলাম পরিপূর্ণ ইসলাম মেনে চলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যেটা আল্লাহ বলছেন যে হে মুমিনগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করলে তো ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ না থাকলে তো আর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা হলো না। আল্লাহ বলছেন কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেককে কিন্তু আমার কাছে আসতে হবে, জিজ্ঞাসিত হতে হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এটা বলার পরে বলছেন যে ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, যে অনেক মানুষ দিনের মধ্যে বিভক্তি তৈরি করে, দল উপদলের তৈরি করেছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তার দল নিয়ে, তার মতবাদ নিয়ে, তার আকীদা নিয়ে সন্তুষ্ট রয়েছে। সবাই বলে আমি ঠিক আছি, কাদিয়ানীও বলে, কাদিয়ানীদের অনুসারীও বলে আমরা ঠিক আছি। কেউ পৃথিবীতে বলে না যে আমরা বেঠিক আছি। বেঠিক আছি যদি কেউ মনে করতো তাহলে আর সে এখানে থাকতোই না। ঠিক আছে? তো দিনকে ভাগ করা যাবে না। কোরআনের মধ্যে আছে সূরা আনামের মধ্যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আন লাস্তা মিনহুম ফি শাই, হে হাবিব, হে আমার বন্ধু, যারা ধর্মের মধ্যে পার্থক্য তৈরি করবে, দিনকে টুকরো টুকরো করবে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আন লাস্তা মিনহুম, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তারা আপনার খাঁটি উম্মত হতে পারে নাই। আপনার যদি খাঁটি উম্মত তারা হতো তাহলে দিনকে টুকরো টুকরো করতো না। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আমার কাছে ছেড়ে দিন, আমি তাদেরকে দেখবো। অতএব আমি বুঝতে পারলাম এই কোরআনের কয়েকটা আয়াতের আলোকে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কমন এটার ভিত্তি হবে শায়েখ যেটা বলেছিলেন, শায়েখ আব্দুল আওয়াজ সাহেব, যে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম জ্ঞান তো এটারই অর্জন করতে হবে। যেরকম সূরা মুহাম্মাদের মধ্যে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই, ক্ষমতার মালিক নাই, একমাত্র আল্লাহ তাআলাই সার্বভৌমত্বের মালিক। এই জ্ঞান আগে অর্জন করো। এই জ্ঞান যখন অর্জন করবে তখনই তোমরা ঐক্যবদ্ধতার গুরুত্ব বুঝতে পারবে। তো আমি আরেকটা উদাহরণ দিব যে ঐক্য না থাকলে যে কি হয়। আপনারা পণ্ডিত জওহরলাল নেহরুর নাম শুনে থাকবেন। তো উনি তো একজন বড় মাপের নেতা ছিল। তো ওনার এক অনুসারী ছিল, সেও ছোটখাটো নেতা ছিল, ধর্ম সম্পর্কে তার জানার অনেক আগ্রহ ছিল। তো একটা পর্যায়ে সে যখন ইসলাম ধর্ম নিয়ে ঘাটাঘাটি করলো, তার কাছে ভালো লাগলো যে এমন একটা ধর্ম যেখানে কোনো মূর্তি পূজা নাই, শিরিক নাই, বেদাত নাই, মানুষ পূজা নাই, গাছ পূজা নাই, মাছ পূজা নাই, সূর্য পূজা নাই, পশু পাখি পূজা নাই, একমাত্র আল্লাহর ইবাদতের কথা বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার কথা বলা আছে। তো হিন্দু ধর্ম তো এখানে তো মুশরিকদের ধর্ম। তো ওনার কাছে ইসলামটা ভালো লাগলো। তো উনি চিন্তা করেন যে আমি মুসলিম হব, কিন্তু মুসলিম হলে আমার হিন্দু কমিউনিটি যদি আমার বিরুদ্ধে লেগে যায়, যদি ষড়যন্ত্র করে,
এবং আমার নেতা পণ্ডিত জওহরলাল নেহরু তিনি যদি ষড়যন্ত্র করেন, এই জন্য তিনি তার কাছে গেলেন, গিয়ে বোঝার চেষ্টা করলেন যে তার অভিমতটা কি। তিনি গিয়ে বললেন যে ইসলাম ধর্ম আমি রিসার্চ করেছি, দেখেছি, সেই ধর্মটা আমার ভালো ভালো লেগেছে, সত্য মনে হয়েছে এই ধর্মটা, আমি এই ধর্মটা গ্রহণ করতে চাই। তখন তিনি বলেছিলেন, তুমি যে বলছো ইসলাম ধর্ম তোমার ভালো লেগেছে, তোমার কাছে সত্য মনে হয়েছে, তো ইসলাম যে তুমি গ্রহণ করবা, মুসলিম হয়ে তুমি কোন গ্রুপের মধ্যে ঢুকবা? তিনি বললেন যে আমি বুঝতে পারলাম না যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। তিনি বলেন যে মুসলিমদের মধ্যে কিন্তু অনেক গ্রুপ আছে, শিয়া আছে, সুন্নি আছে। তুমি দেখো না, ইরানের মানুষ শিয়া, ইরাকে সুন্নি আছে, শিয়া আছে, পৃথিবীর নানান প্রান্তে শিয়া আছে, সুন্নি আছে। শিয়াদের মধ্যে আবার অসংখ্য গ্রুপ, এই গ্রুপের মধ্যে আবার অসংখ্য গ্রুপ। আবার সুন্নিদের মধ্যে অসংখ্য গ্রুপ, বেরলুবি আছে, দেওবন্দি আছে, তাবলিগি আছে, জামাত আছে, কাদিয়ানী আছে, অনেকে আছে, অসংখ্য শুধু গ্রুপ। তো তুমি যে বলছো তুমি মুসলিম হবা, কোন গ্রুপে তুমি যাবা? তো তিনি বললেন, আমি কোরআন সুন্নাহ অধ্যয়ন করেছি, আমি তো কোনো গ্রুপ পেলাম না। আমি সেখানে পেলাম ঐক্যবদ্ধ থাকার কথা, সেখানে কোনো গ্রুপ পেলাম না। সেখানে পেলাম পরিচয় একমাত্র মুসলিম। আচ্ছা, আমরা অনেকে কিন্তু আমাদের পরিচয় দিই চিশতি, সাবরি, কাদরি, জাবরি, এইসব পরিচয় দিতে আল্লাহ তাআলা বলেন নাই। এইসব পরিচয় দেওয়ার কারণেই মূলত ঐক্যহীনতা তৈরি হয়। কমন বিষয় আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। আমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব, কিন্তু আমরা অনেকে যেটা করি, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান না করে ব্যক্তির দিকে আহ্বান করি, ব্যক্তির দাওয়াত দেই। কিন্তু আল্লাহ বলছেন দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করো, আল্লাহর দাওয়াত দাও, ওয়া আমিলা সলিহা, এবং সৎ কাজ করো। নিজে যখন মানুষদেরকে দাওয়াত দিব, অবশ্যই ভালো কাজ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফের মধ্যে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যেটা তোমরা নিজেরাই আমল করো না। আমরা যখন মানুষদেরকে দাওয়াত দিব, অবশ্যই যে বিষয়টা দাওয়াত দিব সেটা নিজে যেন ভালোভাবে পালন করি, তাহলে ওই দাওয়াতের প্রভাব পড়বে। যেটা বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা, তার চাইতে উত্তম কে হতে পারে, ভালো কে হতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। এখান থেকে বুঝতে পারলাম মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। ওয়া আমিলা সলিহা, সৎ কাজ করে, ওয়া ক্বাল, এবং বলে, নিজের পরিচয় দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় হচ্ছে মুসলিম। আমরা যদি আমাদের পরিচয়টা মুসলিম দেই, সবাই যদি বলি আমরা আমরা মুসলিম, তাহলে কিন্তু তেমন মত পার্থক্য থাকে না। কিন্তু আমরা এই পরিচয়টাকে কম বলি, ভিন্ন পরিচয়টা বেশি দিই, হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, বেলবি, চিশতি, সাবরি, মুজাদ্দিদি, কাদরি, এগুলো বলতে কেন জানি আমাদের মধ্যে অনেক স্বাচ্ছন্দ্য বোধ হয় আর কি। মানে মুসলিম পরিচয়টা দিলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এজন্য আমরা আমাদের পরিচয় দেব মুসলিম। যাই হোক, যেটা বলছিলাম, ওই ব্যক্তি, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার কথা পণ্ডিত জওহরলাল নেহরুকে বললেন, তো তিনি তো বললেন যে মুসলিমদের মধ্যে তো অনেক গ্রুপ আছে, তুমি কোন গ্রুপে ঢুকবা? তিনি তো বললেন যে না, কোরআন সুন্নাহ পড়ে তো আমি কোন গ্রুপ পেলাম না, পেলাম যে একটাই পরিচয়, সবাই মুসলিম। তখন তিনি যখন পৃথিবীর নানা দৃষ্টান্ত দিলেন, তিনিও তার বাস্তবতা অনুধাবন করলেন যে ঠিকই তো, মুসলিমরা তো সবাই একই না, শিয়া আছে, সুন্নি আছে, শিয়াদের মধ্যে ভাগ আছে, সুন্নিদের মধ্যে ভাগ আছে, হাজার হাজার ভাগ। তো তিনি হতাশ হয়ে গেলেন যে এত সুন্দর গ্রন্থ পড়লাম, কোরআন সুন্নাহ পড়লাম, হাদিস পড়লাম, এত ভালো লাগলো, এখন এত গ্রুপ দেখতেছি। তিনি মন খারাপ করে বললেন যে না, আমি কোন গ্রুপের মধ্যে নেই, আমি বরং আমার যে ধর্ম আছে সেই ধর্মের মধ্যে আমি থাকবো। তিনি হিন্দুই রয়ে গেলেন, তিনি আর মুসলিম হলেন না। কেননা মুসলিম হলে কোন গ্রুপের মধ্যে তিনি ঢুকবেন, এটা নিয়ে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন আর কি। গ্রুপটা সত্য হতে পারে। তো আমরা এজন্য বুঝতে পারলাম যে আসলে এই গ্রুপের কারণে মূলত ভাগাভাগি হচ্ছে। কমন কিছু বিষয় একমত তাদেরকে হতে হবে। আমাদের আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমন যে বিষয়গুলো অবশ্যই বিশ্বাস করতে হবে, এলাপ করলে কাফির হয়ে যায়, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হব, যাতে করে আমরা আল্লাহর যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করার কথা বলেছেন, সেটা যেন বাস্তবায়ন করার জন্য সহজ হয়ে যায়। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এটাকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে গেলে আশা করি জি। যারা কাফের বিরোধী আছে, ইসলাম বিরোধী আছে, যারা ইসলামের আলোকে স্তব্ধ করে দিতে চায়,
তারা জি তাদের উদ্দেশ্য সাধন করতে পারবে না, এবং আমরা আমাদের উদ্দেশ্য সাধন করে সারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হব বলে আমি মনে করি। জি জি জনাব আলোচক মোহাম্মদ সাইদ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনা রাখার জন্য। এখন আমরা, প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আপনারা জানতে পারলেন যে বিভিন্ন আলোচক বৃন্দ বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে তারা মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা খুব সুন্দর ব্যাখ্যা করলেন। আলহামদুলিল্লাহ, শুনলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে এবং আপনিও বুঝতে পারবেন যে আমাদের ঐক্যের ভিত্তিটা কি হবে। মুসলিম উম্মার ঐক্যর অপরিহার্যতা বা মুসলিম উম্মার ঐক্যের গুরুত্ব, এই ব্যাপারে আমরা শেষ পর্যায়ে আলোচনা করবো। এখন আমরা প্রত্যেক সকল বক্তাকে আমরা 1 মিনিট করে সময় দেব। সকলে চেষ্টা করবেন 1 মিনিটের ভিতরে ওনার বক্তব্যের সারাংশটা তুলে ধরতে। তো প্রথমে যেহেতু শেখ আব্দুল্লাহ আছেন, উনি বলেছিলেন যে ঐক্য হবে কালেমার উপর, ঐক্য হবে কোরআনের উপর। যেহেতু হাবলুন এখানে বলা হয়েছে আল্লাহর রশি, সেটাকে বলা হয়েছে কোরআন, এবং উনি বলেছেন যে বড় দল হলেই যে তারা সত্যের উপরে আছে, তারা ঐক্যের উপরে আছে, বিষয়টা এরকম নয়। তো সেই বিষয়গুলো তার সামনে উপস্থাপন করে আমরা তাকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য সম্ভাষণ জানাচ্ছি। আপনি আপনার সমাপনী বক্তব্য পেশ করবেন। জি ধন্যবাদ। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আব্দুল্লাহ, জি ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও বলছি, আমাদের আগে বিষয়টা স্থির করতে হবে যে আমরা কিসের উপর ঐক্য হব এবং কিসের ভিত্তিতে ঐক্য হব। আমরা তাওহীদের উপর ঐক্য হব এবং সেটার ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আমরা অন্য কোনো মাধ্যম দিয়ে ঐক্য করার চেষ্টা করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেই সাথে যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, জড়িত আছেন, সবাইকে ধন্যবাদ। সবাইকে আল্লাহ উত্তম জাযা দান করুন। মডারেটর সহ সবাইকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ধন্যবাদ জনাব শেখ আব্দুল আউয়াল ওনাকে। এখন দ্বিতীয় পর্যায়ে আসছেন যিনি বলেছিলেন যে মুসলিম উম্মার ঐক্য এবং তার গুরুত্ব এবং অপরিহার্যতার জন্য উনি বলেছিলেন, আপনার বিষয়ে যেগুলো আমরা বুঝতে পেরেছি, যে কাফেরের বিপক্ষে অবশ্যই সকলকে ঐক্য হতে হবে। আপনি এই বিষয়ে আপনার বর্তমান বাংলাদেশের যে চলিত সমস্যাটি রয়েছে, যে একজন মুসলিম নিহত হয়েছে, একজন মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে কিছু কাফেরের মাধ্যমে, আপনি সেই বিষয়টাকে বর্তমান আলোচনায় নিয়ে আসছিলেন। তো আপনার শেষ সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। আমার চার্জ মোবাইল বন্ধ হয়ে গেল একটু পরে, মোবাইল বন্ধ। আচ্ছা, তাহলে শেখ আব্দুল্লাহ যিনি আছেন, উনি টেকনিক্যাল প্রবলেমের কারণে চলে গেছেন আমাদের প্রোগ্রাম থেকে। আমরা ফিরে আসছি মুফতি শেখ আবু সাইদ, জনাব মাওলানা মুফতি আবু সাইদ। আপনি বলেছেন যে মুসলিমরা যখন বিরোধ হবে তখন তাদের দুর্বল হয়ে যাবে, কাফিরের সামনে তারা পেরে উঠবে না। আপনি কি এটার ব্যাপারে আপনি যদি আরো কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই। আমরা যখন ঐক্যহীন হয়ে যাব তখন আমরা দুর্বল হয়ে যাব, এটা আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ওমান আসতাকু মিনাল্লাহি কিল, আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলে? সে আল্লাহই বলছেন। এটা কোনো দুর্বল হাদিস তো না যে এটা কি আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না কি বলেন নাই সেখানে সন্দেহ করবে। এটা হচ্ছে কোরআন। কোরআনই বলেছে লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযাবা রিহুকুম আসবির, যদি তোমরা ঐক্যহীন হও, ঐক্যবদ্ধ না হও, ঐক্যহীন হও, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, হীনবল হয়ে যাবে, তোমাদের কোনো প্রভাব থাকবে না, যেটা আজকে আমরা লক্ষ্য করছি। এজন্য ঐক্যের ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ, যেটা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুল্লাহ, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে বিবাদ হয়, ঐক্যবদ্ধ হতে গেলে অনেক বিষয়ে বিবাদ হতে পারে, হ্যাঁ, বিবাদ হবেই। তখন কোনটা সঠিক সেটা জানার জন্য আমরা কি করব? আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুল্লাহ, তোমরা আল্লাহর দিকে চলে আসো। অর্থাৎ কোরআনে কি বলা আছে ঐক্যের ব্যাপারে, কি কি বিষয় গুরুত্ব আরোপ করা হয়েছে সেদিকে চলে আসো। ওর রাসূল, এ বিষয়ে রাসূল কি বলেছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তাহলে সবকিছুর ফয়সালা তোমরা কোরআন এবং সুন্নাহর আলোকে করো। অতএব জি ঐক্যের ফয়সালাও কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যেই আছে। আমরা যত বেশি কোরআন সুন্নাহ অধ্যয়ন করব তত বেশি ঐক্যের কথা আমরা পাবো, এবং কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়ে
বিভিন্ন তন্ত্র মন্ত্রতে জড়িয়ে গেলে তখনই আমরা তন্ত্র মন্ত্রকে জায়েজ করার জন্য, নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আমাদের কাছে মনে হবে ঐক্যবদ্ধ থাকার চেয়ে ঐক্যহীনতা ভালো। এই জন্য আমি মনে করি কোরআন সুন্নাহ আঁকড়ে ধরলেই বরং আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। জি, সম্মানিত আলোচক, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সম্মানিত আলোচক বৃন্দের আলোচনা শুনলেন। তো আলহামদুলিল্লাহ, তারা সকলেই যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন সেটি হলো যে ঐক্যের ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ। তো এখন আপনারা যে চ্যানেলের সাথে যুক্ত আছেন, এই চ্যানেলের মাধ্যমে আপনারা মুসলিম উম্মার ঐক্যের একটি বিষয়কে খুঁজে পাবেন। আলহামদুলিল্লাহ, এই চ্যানেলটির নাম হয়েছে মুনতাদাল উম্মাহ, উম্মার ঐক্যের প্ল্যাটফর্ম, উম্মার ঐক্যের অবস্থান। এই চ্যানেলটিতে আপনারা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার দিবেন এবং অবশ্যই বেল আইকন চালু করে রাখবেন, যাতে নোটিফিকেশন আসা মাত্রই আপনি আমাদের যে কোনো প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারেন। মুনতাদাল উম্মাহ চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা এবং দেশ বিদেশের শুভানুদ্দায়ী যারা আছেন সকলকে ধন্যবাদ। আরো বিশেষ করে যারা কষ্ট করে সময় দিয়ে যেসব আলোচক বৃন্দ যারা এসেছেন, সকলের মূল্যবান সময় দিয়ে চ্যানেলকে সম্মানিত করেছেন, মূল্যবান সময় দিয়েছেন। শেখ আবু সাইদ, শেখ আব্দুল আওয়াল, আর যিনি চলে গেছেন, যারা সময় দিয়েছেন এবং পিছনে থেকে যারা চ্যানেলকে এগিয়ে নিচ্ছেন, সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা ও অভিনন্দন থাকবে। আমরা এখন মজলিস শেষ করার দোয়া পাঠের মধ্য দিয়ে আমাদের আজকের এই আলোচনাকে শেষ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।